देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না মানে এটাকে বিয়ে বলে কোনো রিচুয়াল মেনটেন করছে না কিছুই মানছে না তুমি দেখো বিয়ের আগে বর কনের মুখও দেখে নিলাম আমি বুঝতে পারছি না এটা বিয়ে না কোনো ডিল ডিল তো বটে নাহলে এই বিয়েতে আমাদের সবার সম্মতি থাকতো আর রিমঝিমকে এরকম অসহায়ভাবে নিজের সব আনন্দ স্যাক্রিফাইস করতে হতো প্রণাম করো জয় মা জয় মা জয় মা যাক তাহলে বিষয়টা মায়ের আশীর্বাদ দিয়ে ক্লোজ হলো এরপর শুধুমাত্র বিয়েটা হতেই ক্লোজ হলো মিস্টার রয় বিয়েটা আমাদের কাছে কোনো ডিল নয় এটা সম্পর্কের একটা বন্ধন দায়িত্ব ভালোবাসা আশা করি এটা আপনি আর রকি বুঝবেন এবং মানবেন ও ইয়েস অফ কোর্স আই এম সরি ইনফ্যাক্ট আমরাও সেটাই বিশ্বাস করি বিয়েটা কোনো বিজনেস ডিল নয় আসলে ভুলটা আমারই ভুল ওয়ার্ডস চুজ করে ফেলেছি সিংহরায় পরিবারের সাথে একটা নতুন সম্পর্ক শুরু করতে চলেছি আর শুরুতেই আমি বলে দিলাম ক্লোজ মাই ফল্ট আই এম সরি মিস্টার রায় বলছি কি বিয়ের মণ্ডপটা মন্দির থেকে ওদিকে করা হয়েছে যতক্ষণ আয়োজনটা হচ্ছে এখানেই বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পাশে আপনি আর রকি গিয়ে একটু বসবেন একটু রেস্ট নেবেন হ্যাঁ মানে ওই রিমঝিম ওখানেই থাকুক আমরা বরং সবাইকে নিয়ে ওদিকটায় যাই হ্যাঁ আসুন আসুন আমি আমি আপনি কোথায় ছিলেন এত দেরি করলেন কেন এখানে সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল বনি ম্যাডাম কুনাল স্যার সবাই আপনার কথা জিজ্ঞেস করছিল আর সম্রাটদা কোথায় ওর সাথে কথা হচ্ছে সব সব সত্যিটা বলেছে আপনাকে আস্তে আস্তে নিঃশ্বাস নিন রেলগাড়ির মতন ছুটে যাচ্ছেন কেন আপনি তো কিছু বলছেন না বলুন না ওখানে কি হলো সব বলছি আগে রিমঝিম দিভাইকে তাড়াতাড়ি আটকান যে করেই হোক আর যে করেই হোক বাগানের দিকে নিয়ে আসুন দেরি করবেন না যান জলদি যান যাচ্ছে দিভাই তোমার সাথে একটু কথা ছিল এখানে সবার সামনে বলতে পারবো না তুমি একটু কায়দা করে আমার সাথে বেরিয়ে এসো মিমি বলছি আমি একটু ওয়াশরুম যাব গঙ্গাকে নিয়ে যাচ্ছি যাও কি হয়েছে গঙ্গা কি এমন বলবে যার জন্য এখানে নিয়ে এলে দিভাই আসলে আমি না বলো কি বলার আছে অনেক কিছু বলার আছে কিন্তু গঙ্গার নয় আরেকজনের তোমরা কেন ওকে এখানে নিয়ে এসেছো আয়ুষ তোকে তো বারবার মানা করেছিলাম যে সম্রাটের সাথে কোনো যোগাযোগ করবি না তাও তোরা কেন আমার কথা শুনলি না আর তুমি কোন সাহসে এখানে এসেছো এটা দেখতে এসেছো যে আমি এই বিয়েটা করতে রাজি হয়ে কতটা খারাপ আছি দিভাই প্লিজ একবার সম্রাটদার কথাটা তুমি শুনে নাও আমি আর কিচ্ছু শুনতে চাই না এই মানুষটার মুখটাও দেখতে চাই না আমি তোমরা ওকে নিয়ে যাও ওকে এখান থেকে নিয়ে যাও দিভাই রিমঝিম রিমঝিম একবার দাঁড়াও রিমঝিম আমার কথাটা আজ একবার শুনে নাও কেন আমি সেদিন বাধ্য হয়ে কথাগুলো বলেছিলাম তার আসল কারণটা একবার জেনে নাও আর তারপরেও যদি তোমার মনে হয় আমি ভুল করেছি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব দিভাই প্লিজ সম্রাটদাকে নিজেকে এক্সপ্লেন করা একটা সুযোগ দে প্লিজ আমি সেদিন যা বলেছিলাম সবটা মিথ্যে বলেছিলাম কারণ
আমি শুধু তোমার ভালো চেয়েছিলাম রিমঝিম, কিন্তু এই বোকার মতন একটা ভুল সম্পর্কে তোমায় জড়াতে দিয়ে আমি তোমার সবটুকু খুশি কেড়ে নিচ্ছিলাম। আমি রিয়েলাইজও করিনি আমি কতটা বড় ভুল করেছিলাম, কিন্তু আজ এই সবটা বুঝে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি রিমঝিম। আমি আর কখনো। তুমি তো জানো আমার কাছে কোনোদিন টাকা পয়সা সম্পত্তি এসবের মূল্য ভালোবাসার থেকে বেশি ছিল না। তাহলে কেন আমাকে ছেড়ে থাকার কথা ভাবলে বলো? এতগুলো মিথ্যে কথা বলে আমাকে কেন কষ্ট দিলে? কেন? আর কোনোদিনও না, আর কখনো তোমার চোখে জল আসতে দেবো না, আই প্রমিস। এবার বলো, তুমি আমাকে বিয়ে করবে তো? নিশ্চয়ই করবে। আর তোমাদের ভালোবাসার কথা আমি আর গঙ্গা এক্ষুনি গিয়ে সবাইকে বলবো। আর জগদ্ধাত্রী পুজোর শুভ তিথিতে রকি আর দিভাই নয়, তোমাদের দুজনের বিয়ে হবে। দিভাই, আমি আর আয়ুষ্মান বাবু তোমায় কথা দিচ্ছি, তোমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। কিন্তু গঙ্গা, এখানে সবাই আছে, আর খানিকক্ষণ পরে আমার রকির সাথে বিয়ে হবে। এই অবস্থা আমি কি করে বাবা মিমিকে গিয়ে বলবো যে আমি এই বিয়েটা করবো না? তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি বলবো। আমি ওদেরকে গিয়ে সব সত্যিটা আজ বলে দেবো। হ্যাঁ দি ভাই, তুই একদম চিন্তা করিস না। বাবা, বনি, মিমিকে সবাই তোমাদেরকে সাপোর্ট করবে, দেখে নিস। তোরা যাই করে নে না আয়ুষ, আমি জানি বাবা মিমি কিছুতেই এই বিয়েতে মত দেবে না। আর ওই রুদ্র রায়, ওই লোকটা খুবই খারাপ। ও আমাদের পারিবারিক ব্যবসার এত বড় শত্রু। ও যদি একবার বুঝতে পারে যে আমি রকিকে না সম্রাটকে বিয়ে করতে চাই, তাহলে কে বলতে পারে ও সম্রাটের কোনো একটা বড় ক্ষতি করে দেবে না? আমি তখন কি করব গঙ্গা? না না, আমার মনে হয় আমাদের পালিয়ে যাওয়া উচিত। এই মুহূর্তে এটাই এখন একমাত্র সেফ অপশন। কিন্তু তুমি বুঝতে পারছো না দিভাই, এইভাবে পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। আর পালিয়ে পালিয়ে কতদিনই বা থাকবে? আর রুদ্র রায় বা কে? ঈশ্বর নাকি? না তো দিভাই, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে তোমরা দুজন আবার এক হচ্ছ। তুমি দেখো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ যদি তোমাদের মাথার উপর থাকে, তাহলে রুদ্র রায় কেন, পৃথিবীর কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না। তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। দেখবে এবার সবটা ঠিক হয়ে যাবে, আমার ভরসা আছে। আয়ুষ আর গঙ্গা দেখবে সবটা সামলে নেবে। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। কি হলো রিমঝিম, এত ভয় পাচ্ছ কেন? আমাদের ভালোবাসার উপর ভরসা নেই? এটা ভরসার প্রশ্ন নয় সম্রাট। আমি জানি এই কথাটা জানাজানি হওয়ার পর এটা বিরাট বড় অশান্তি শুরু হবে। আর আমার ভয় এটাই যে সেই অশান্তির আগুন আমাদের সংসারটা শুরু হওয়ার আগে সবটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখান্না করে দেয়। ঠাকুরমশাই, এই বিয়ের কাজ শুরু করতে আর কতক্ষণ সময় বাকি আছে? এই সবই প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই লগ্ন পড়ে যাবে। আমি তখন সবাইকে ডেকে নেব। বেশ। আচ্ছা, রুক্মিণী কেমন আছে? শুনেছিলাম হাসপাতালে ভর্তি আছে। ওর কি শরীর একেবারেই ভালো নেই? না ঠাকুরমশাই, ভালো নেই। অনেকদিন হলো উনি তো একেবারে হসপিটাল বেডে অচেতন হয়ে পড়েই আছে। দেখবে মা জগদ্ধাত্রী সব ঠিক করে দেবে। আমি তো দেখেছি কত বড় বড় বিপদে উনি তোমাদের কিভাবে রক্ষা করেছেন। এবারেও নিশ্চয়ই তাই করবেন। সবটা উনি ঠিকই করে দেন।